আমার কথাগুলো আমি সব আমার মতো করে বলি। দুটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে সাফল্যের ক্রেডিট নেওয়াটা, এটা জনগণ কর্তৃক ম্যান্ডেট থাকতে হবে, আমিত্ব পরিহার করতে হবে। কোনো চেতনা বিক্রি করে কোনো কাজ হবে না, আত্ম অহমিকে দিয়ে কোনো কাজ হবে না। আর নিজেদের উপর এই যে হেডমগিরি, এটার দিন শেষ। এই জেনজির যে প্রজন্মটা, ওরা চুপ থাকবে, ওরা সতর্ক হয়েছে, সচেতন হয়েছে। যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রায় কোথাও দু একটা ব্যত্যয় হতে পারে, কিন্তু সামগ্রিক যে বিবেকগুলো, এই বিবেক প্রসূত যে রায়টা হয়েছে সেইটাকে আই ডু রেসপেক্ট এজ এ মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে। দীর্ঘদিন পরে যে রায়টা হয়েছে, একটা নির্বাচনের পরিবেশ এসছে। এখন আমি জাতীয় ছাত্রদলের একজন কর্মী হিসাবে বলতে চাই, একেবারে মূল্যায়নের আসল জায়গায় যেতে হবে। একটা বছর আগের থেকে এই জামাত শিবির, বিশেষ করে শিবির যে ধরনের রাজনীতিটা করে, মানুষকে ঘরে ঘরে মগজে যেভাবে পাশে থেকে, সেটা কোচিং সেন্টারে হোক, একটা অসুখে পাশে থেকে হোক, এবং সবচেয়ে বড় ব্যাপার কি, ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগের ভিতরে জামাত যেভাবে লুকায়িত ছিল, তারা মূলত ছাত্র শিবিরের জন্য কাজ করেছে। এটা ছাত্র দল তো বুঝেই নেই, ছাত্রলীগ ইভেন তারা কিন্তু বুঝে নাই। তারা থেকে থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্নভাবে, কোচিং সেন্টার থেকে আরম্ভ করে, পানির জার দেওয়া থেকে আরম্ভ করে, এবং মেয়েদেরকে বিভিন্নভাবে, মহিলাদের যে অনেক মানে ব্যবহারিক যে দৈনন্দিন যেটা লাগে, ওগুলো কিন্তু মহিলাদের হলে হলে তারা দিয়েছে। সুতরাং তাদেরকে হালকা মেজাজের উপর, শুধু আমি আদর্শের উপর 19 দফা 14 দফা আমার এইটার উপর যে একমাত্র ম্যান্ডেটটা আগামীতে আসবে না, আমি মনে করি এর থেকে আমরা সতর্ক হয়েছি, সচেতন হয়েছি। একটা বছর পরেই আবার কিন্তু আমরা কিন্তু এই ছাত্রদের কাছে যেতে হবে। সেইখানে যদি আমরা ছাত্রদের কি চাহিদা, তাদের পালস বুঝে বুঝে যদি আমরা এখন থেকে যদি এই কাজটা করি, আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল আমাদেরও কিন্তু 90, তারপর দেখেন এই যে আমান খুকুম ভাইদের যে প্যানেলটা, আমরা কিন্তু একেবারে ফুল প্যানেল, যেটা ডাকসু ইতিহাসে কখনো হয়নি, এটা কিন্তু আমরা জয়লাভ করেছি। এবং অপরাপর ওই সময়টা সারা বাংলাদেশ, আপনি দেখেন স্কুল মানে কলেজের মধ্যে কিন্তু আমাদের জয় জয়কারটা ছিল। ওই সময় আমাদের ফেসিস্টের এরশাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল, সেটা একটা ওয়ান অফ দ্য পার্ট। বাট এখন এই ছাত্রদের চাওয়া পাওয়ার মধ্যে, অভিরুচির মধ্যে, তাদের টেস্টের মধ্যে আমাদের ঢুকতে হবে। শুধু তাদেরকে আমরা চেতনাই বলবো, আমাদের আদর্শ বলবো ভবিষ্যতে ক্ষমতায় গেলে না, তারা ইন প্রেজেন্স তাদের কী কী রিকোয়ারমেন্টস, তাদের সাথে চলে ফিরে ফিরে তাদের দৈনন্দিন, তাদের আষ্টে পিষে তাদেরকে মিশে যেতে হবে। এইটাতে হয়তো আমাদের হলে অবস্থান ছিল না, এবং শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলকে ব্লাফ দেওয়া হয়েছে। সেটা কি, নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। তো এটাতেও কিন্তু আমরা কিন্তু ফুল ফেজে আমরা সবাইকে সম্পৃক্ত করে, এবং আমরা জাতীয় ছাত্রদল যেভাবে অ্যাকচুয়ালি সাধারণ ছাত্রদের মিশে যেভাবে ম্যান্ডেটটা চাওয়ার দরকার ছিল, আমরা মনে করি যে ওইখানে আমাদের একটু লিকেজ ছিল। আমরা ইনশাল্লাহ মনে করি জাতীয় ছাত্রদল যেহেতু শহীদ জিয়ার আদর্শের একটা দল, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সচেষ্টতা, সব কিছু মিলে আমরা ইনশাল্লাহ মনে করি আমাদের যে দুর্বলতা বা যে কারণে এই রেজাল্টটা হয়েছে, প্রথম আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, এবং পরবর্তীতে আমাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আবার সাধারণ ছাত্র সমাজের কাছে আবার গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আমাদের পাশে দাঁড়াবো। সো মিস্টার শামীম হায়দার, বাংলাদেশ একটা চেতনাকে ধারণ করে, একটা আকাঙ্ক্ষাকে বুকে লালন করে জন্ম নিয়েছে, এবং 53 বছর সেটা চর্চাও করেছে বাংলাদেশ নানাভাবে, নানান দল নানানভাবে নানান জায়গা থেকে করেছে। এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সারা দেশের মানুষ অংশ নিয়েছে। কিন্তু অভ্যুত্থানের পর থেকে কেউ কেউ বলবার চেষ্টা করছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক, খুব বেশি না সংখ্যায়, কম, যে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা করছে কোনো কোনো মহল, কোনো কোনো দল, এমনকি সরকার বা সরকারের একটা অংশ সেই চেষ্টা করছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশকে যেভাবে বাংলাদেশ এতদিন পর্যন্ত চলে এসেছে, তার থেকে একবারে সম্পূর্ণ ভিন্ন ধারায় নিয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে, এবং এই যে ছাত্র সংসদগুলো নির্বাচনের ফলাফল, তারই একটা জাস্ট প্রাথমিক এবং সফল ইঙ্গিত? দুইটা জিনিস এখানে, দুইটা বিষয়। একটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে কেউ কেউ আশঙ্কা করছেন যে বাংলাদেশকে আরেকটি ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমি প্রথমে বলবো যে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন কেন এত অপরিহার্য হয়ে গেল, এই পরিস্থিতিতে এত অপরিহার্য কেন হয়ে গেল, এবং সেটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ে না, পরপর আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এখানে
এত গুরুত্বপূর্ণ কেন হয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন, যেখানে জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সবাই আশা করছে যে দেশে একটা শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে, একটা স্বচ্ছতা আসবে, যে জবাবদিহিতা আসবে, তারপর কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে কেউ কাউকে অপছন্দ করলে তাকে ট্যাগিং করছে। এটা কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচায়ক না। এটা কোনোভাবেই দেশের শান্তি আনবে না, স্থিতিশীলতা আনবে না। এবং যেই পরিস্থিতিতে আমরা আছি এখন, শুধু আমাদের দেশের এই অভ্যন্তরীণ অবস্থা খারাপ, নট দ্যাট, আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি দেখেন, সেখানে আপনি তো একজন আন্তর্জাতিক পর্যায়ে আপনি কাজ করেন, আপনি এটা জানেন গতি প্রকৃতি কী। এখন যে পরিস্থিতি, এই সময়ে আমরা যেটা করতে পারি রাজনৈতিক দলগুলি, আপনি দেখেন আমাদের এশিয়ার তো আরও কিছু দেশ আছে, তারা দেখেন তারা দিনভর গণতন্ত্র, যার যার দলীয় কর্মসূচি নিয়ে, যার যার এজেন্ডা নিয়ে, দেশের স্বার্থের প্রশ্নে তারা ডিবেট করে, কিন্তু দিন শেষে তারা সবাই কিন্তু দেশপ্রেমিক। যখন দেশের একটা ক্রাইসিস তৈরি হয়, যখন একটা সংকট তৈরি হয়, তারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশে সেটা নেই। কেউ যদি ব্যর্থ হয় তাহলে সবাই হাতে তালি দেয় যে তুমি এবার গেছো। কিন্তু এটা খুবই দুঃখজনক। এই যে আমাদের মধ্যে একটা বিভক্তি, এটা কখনোই আমাদের জাতীয় চেতনাকে, আমরা যে একটা জাতি, আমাদের যে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, তারপরে আমরা ঝগড়াঝাটি যা করার করব, সেই জিনিসটা এখানে নাই। আর যারা বলছেন যে দেশকে একটি ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে তারা যদি দেশ নিয়ে ভাবেন, তারা যদি থিঙ্ক ট্যাঙ্ক হন, কেন তারা জনগণের কাছে বলছেন না? কেন রাজনৈতিক দলগুলির কাছে তারা যাচ্ছেন না? কেন তারা একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারছেন না? কেন তারা বিভিন্ন ফোরামে এই কথাগুলি তুলে ধরছেন না? আমরা দেখছি দেশটা ভিন্ন ট্র্যাকে চলে যাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। সে ফেল করুক, অমুক ফেল করুক, তাতে আমাদের সব কিছু হবে, বা সে গোল্লায় যাক, আলটিমেটলি দেশের তো ক্ষতি হচ্ছে। তো কাজে হ্যাঁ, বিভিন্ন মহল থেকে কিন্তু কথা উঠছে, আমরাও দেখছি, এটা কোনোভাবেই শুভ হবে না দেশের জন্য। অন্যরা বললেই যে আপনারা রাজনীতিবিদরা শুনেন, তার কি নমুনা আছে? তেমন কোনো দৃষ্টান্ত খুব বেশি বাংলাদেশে আছে? হ্যাঁ, এটা আমি বলবো যে রাজনৈতিক দলগুলির মধ্যে এখানেও একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি টেলিভিশন স্টেশনের হেড অফ নিউজ, আমি তার কাছে গেলাম যে কোনো একটা প্রসঙ্গে। তিনি আমাকে বললেন, শামীম হায়দার, কুকুর মানুষকে কামড়েছে এটা কোনো নিউজ না, মানুষ কুকুরকে কামড়েছে এটা নিউজ। তো আমি বলবো যে আজকে আমাদের নীতি নৈতিকতার যেই অবক্ষয় হয়েছে, আমাদের চিন্তা ভাবনার যে অসারতায় এসেছে, আমাদের রুচির যে দৈন্য, আমাদের একজনকে আরেকজনকে মেনে নেওয়ার অর্থাৎ পরমত সহিষ্ণুতার যে দৈন্যতা, উদারতার যে দৈন্যতা, সেগুলি দিয়ে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যে একটি দল যদি খুব ভালো কাজ করে তাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। আমি জাকের পার্টির কথা বলছি এখানে। আপনি তো বললেন যে রাজনীতিবিদদের কথা, জাকের পার্টিকে কিভাবে দাবিয়ে রাখা যায়, আরে ওইটা একটা দল হইলো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 20শে সেপ্টেম্বর শুরু হয়েছে সারা দেশে ইউনিয়ন জনসভা কর্মসূচি জাকের পার্টির, আগামী 31শে অক্টোবর পর্যন্ত চলবে। এই দলটির যদি রাজনৈতিক ভিত্তি না থাকে, সাংগঠনিক ভিত্তি না থাকে, তৃণমূলের সাংগঠনিক ভিত্তি না থাকে, তাহলে এই দলটা কিভাবে ইউনিয়ন জনসভা করছে? আপনি যেটা বললেন আমরা সেটাই করছি। আমরা এই 4554টি ইউনিয়নের জনসভায় আমরা জনগণকে বলবো, এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, আমরা এক কলেমার মুসলমান, হিন্দু মুসলিম ভাই ভাই। আমাদের এই বাংলাদেশ হাজার বছরের আবহমান ঐতিহ্যে লালিত এমন একটি দেশ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান